মাটন খেতে কার না ভালো লাগে, আর যদি হয় মাটন কষা তাহলে তো কোনো কথাই হবে না। আজকে শেয়ার করব মাটন কষা। মাটন আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছি। মাটনের ভিতরে একটু আলু দিব, তাই আলুগুলোকে হালকা বাদামি করে ভেজে নিব। এরপরে দিয়ে দিব কড়াইতে সরিষার তেল, 2 টেবিল চামচ ঘি। পুরো রান্নাটাই আমি সরিষার তেল দিয়ে করব। সরিষার তেলের রান্না অনেক সুস্বাদু হয়। দিয়ে দিব গোটা মশলা, 6-7টি এলাচি, 3-4 টুকরো দারচিনি, 3-4টি তেজপাতা তেলের সাথে ভালো মতো ভেজে নিব যাতে একটা ভালো সেন্ট বের হয়। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিব। মাংস ম্যারিনেট করেছিলাম, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, পেস্তা, কাজু বাদাম বাটা, দিয়েছি টক দই, জিরে বাটা, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং একটু গোলমরিচ বাটা এবং 50 ml সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় থাকলে আরও 2-1 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন, এতে মশলা ভালো মতো মাংসের সাথে মিশবে। এরপরে দিয়ে দিব ম্যারিনেট করা মাংস, বেরেস্তার সাথে মাংসগুলোকে ভালো মতো মিশিয়ে নিব। ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপরে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। আপনারা যারা খাসির মাংস থেকে আলাদা একটা গন্ধ পান, তারা এভাবে মাংস আগে থেকে ধুয়ে রাখবেন, তাহলে আর গন্ধ পাবেন না। ঘরে যদি ভিনেগার থাকে, একটি পাত্রে পানি নিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে 10 মিনিটের জন্য মাংসগুলোকে ভিজিয়ে রাখবেন। আর যদি ভিনেগার না থাকে, সেক্ষেত্রে একটি লেবু নিয়ে লেবু থেকে রস বের করে নেবেন। মাংসের সাথে লেবুগুলোর রস মিশিয়ে 10 মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। এতে দেখবেন খাসির যে আলাদা একটা গন্ধ আসে সেটিও আসবে না, আর মাংসগুলো অনেক সফট হবে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এরপরে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু দিয়ে আবার 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট পরে কত সুন্দর একটা কালার এসেছে। মাংস কষানো প্রায় হয়ে গেছে, 3 ভাগের 2 ভাগ সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ফুটানো গরম পানি। দেখুন এখনই জিভে পানি চলে আসতেছে। বেশি পানি দিব না, যেহেতু মাটন কষা করব। আর আমার মাংস তো আগে থেকেই 3 ভাগের 2 ভাগ সিদ্ধ হয়ে গেছে। এখন আবার চুলার পাওয়ার বাড়িয়ে আমি 20 মিনিটের জন্য ঢেকে দিব। এখানে আমি দিয়ে দিয়েছি কয়েক টুকরো রসুন। আমি মাংসের ভিতরে গোটা রসুন খেতে অনেক পছন্দ করি, দেশি রসুন হলে আরও ভালো হতো। আর রসুন শরীরের জন্য অনেক উপকার। দেখুন ঝোল একদম কমে গেছে, আর একটু কমিয়ে নিব। হয়ে গেছে মাটন কষা। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে মাংস থেকে সুন্দর একটা সেন্ট বের হয় এবং মাংস খেতেও অনেক মজার হয়। এখন চুলা বন্ধ করে দিব। দিয়ে দিব একটু গরম মশলা, জিরা এবং 3-4টি এলাচি আমি ভেজে নিয়েছিলাম, সেই গুঁড়োগুলো দিয়ে দিব। এরপর নামিয়ে নিব। কার কার মাটন কষা খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার সবাইকে।